বিপিএলে আসছে বড় চমক, সুখবর আসতে যাচ্ছে কুমিল্লাবাসীর জন্য। নতুন ফ্র্যাঞ্চাইজি আসতে পারে বিপিএল এর সবচেয়ে সফল বিভাগের প্রতিনিধিত্ব করতে, আর তাদের সঙ্গে দীর্ঘদিন পর আবারও প্রত্যাবর্তন করতে পারে ভাইকিংস ফ্র্যাঞ্চাইজি। একসময় তামিম ইকবাল, ক্রিস গেইলরা খেলেছিলেন তাদের হয়ে। বিপিএলে আসতে যাওয়া এই দুই নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। একসময় বিপিএল মানেই ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাম। বিশ্বের সব সেরা বিদেশি তারকাদের পাশাপাশি দেশীয় শীর্ষ ক্রিকেটারদের নিয়ে প্রতিবারই শিরোপা জয়ের অন্যতম বড় দাবিদার হিসেবে অংশগ্রহণ করত গুমতিপাড়ের প্রতিনিধিরা। স্টিভেন স্মিথ থেকে শুরু করে রাশিদ খান কিংবা জস বাটলারের মতো সব বিশ্বমানের ক্রিকেটাররা মাঠ মাতিয়ে গেছেন এই দলের হয়ে। তবে সবশেষ আসরে ছিল না তারা। এতে অবশ্য কিঞ্চিত পরিমাণ ভাটা পড়েছিল বিপিএল এর জৌলুসে। সেই অভাব পূরণে আগামী বিপিএলে আসতে পারে বড় চমক। আবারও ফিরছে কুমিল্লার প্রতিনিধিরা। একই সাথে একসময়ের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি চিটাগাং ভাইকিংসকেও আবারও দেখা যেতে পারে দেশের ঘরোয়া লিগের সবচেয়ে বড় টুর্নামেন্টে। 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি আরো প্রায় 3.5 মাস। এবার টুর্নামেন্টে আসতে পারে বেশ কিছু বড় ধরনের রদবদল। বিশেষ করে আগেরবারের একাধিক ফ্র্যাঞ্চাইজিকে বাদ দিয়ে নতুন মুড়ুকে মাঠে গড়াবে বিপিএল এর 12তম আসর। পাশাপাশি যুক্ত হবে কয়েকটি নতুন ফ্র্যাঞ্চাইজি, যেখানে এখন আলোচনায় এসেছে কুমিল্লার নাম। বিপিএল এ এখন পর্যন্ত সর্বোচ্চ 4 বার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে আগামী আসরে নাফিসা কামাল না থাকলেও নতুন নামে দেখা যেতে পারে গুমতিপাড়ের প্রতিনিধিত্ব করতে। জানা গেছে 10-12 স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান দলটি নিতে আগ্রহ প্রকাশ করেছে। তারা এরই মধ্যে নিজেদের অর্থনৈতিক সক্ষমতার একটি প্রেজেন্টেশনও বিসিবিকে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির মূল ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান হিসেবে থাকবে ফার্স্ট এসএস গ্রুপ। 10-12 স্পোর্টস এর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কুমিল্লা দলটির জনপ্রিয়তার কারণেই তারা আগ্রহ দেখিয়েছেন। যদি বিসিবি কুমিল্লা নামে দল দিতে রাজি না হয় তবে তারা অন্য যে কোনো দল নিতেও প্রস্তুত। এরই মাঝে নাম ঠিক করে রেখেছে তারা। বিসিবি যদি অনুমোদন দেয় তাহলে কুমিল্লা ফাইটার্স নামে দেখা যেতে পারে তাদের। এদিকে কুমিল্লার পাশাপাশি বিপিএল এর দল নিতে আবারও আগ্রহ জানিয়েছে চিটাগাং ভাইকিংসের মালিক ডিবিএল গ্রুপ। একসময় টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ছিল এটি। তামিম ইকবাল, লোক রনকি থেকে শুরু করে অনেক নামকরা ক্রিকেটাররা মাঠ মাতিয়েছেন তাদের হয়ে। এবার মৌসুমে যেহেতু চিটাগাং কিংস থাকছে না, তাই তাদের স্থলাভিষিক্ত হিসেবে বন্দরনগরীর প্রতিনিধিত্ব করতে চায় প্রতিষ্ঠানটি। জানা গেছে তাদের ব্যাপারে বিপিএল এর গভর্নিং কমিটিও বেশ পজিটিভ। অতীতের কোনো বিতর্ক না থাকায় আসন্ন বিপিএল এ প্রত্যাবর্তন করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও একই অঞ্চল থেকে বাংলাদেশি বংশোদ্ভূত মালিকানাধীন বাংলা টাইগার্সও চেয়েছে দল পরিচালনা করতে। সব মিলে বলা চলে বেশ বড় চমক অপেক্ষা করছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঘিরে। জানা গেছে গত বিপিএল এর 7টি দলের মধ্যে 4টিই থাকছে না আগামী আসরে। দুর্বার রাজশাহী, চিটাগাং কিংস, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ও নাম পরিবর্তন হবে। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স এই 3টি পুরনো ফ্র্যাঞ্চাইজি দিয়েই এবার বিপিএল পরিচালিত হবে। সঙ্গে যোগ হবে নতুন 3টি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে ঢাকা, রাজশাহী ও সিলেট নতুন মালিকানায় আসতে পারে। একসময় বিপিএল মানেই ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাম। বিশ্বের সব সেরা বিদেশি তারকাদের পাশাপাশি দেশীয় শীর্ষ ক্রিকেটারদের নিয়ে প্রতিবারই শিরোপা জয়ের অন্যতম বড় দাবিদার হিসেবে অংশগ্রহণ করত গুমতিপাড়ের প্রতিনিধিরা।